এনি চৌধুরী উনি আসছেন, উনি এখন কবর জিয়ারত করছেন। এই দুর্ঘটনাটা শুধু লক্ষ্মীপুর না, সবার সারা বাংলাদেশের সবার মনে নাড়া দিচ্ছে যে এত মর্মান্তিক মৃত্যু কিভাবে হইতে পারে। তারপর আল্লাহর হুকুম হয়েছে, মৃত্যু হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট। এখন আমাদের বাংলাদেশ জনসংখ্যা বেশি, রাস্তাঘাটের অবস্থাও খারাপ। গত 17 বছরও এই খারাপের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ড্রাইভার বা গাড়ির মালিক অথবা গাড়িতে যারা ছিল, ইন্তেকাল করছে ওনার পরিবার 7 জন। আমি মনাল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করেন। তবে সবাই সতর্ক থাকা দরকার ছিল এবং সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য। এখন এই পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের অন্য কিছু নাই। সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি, পরিবারের পাশে আমরা দাঁড়াইছি। প্রশাসনের কিছু অফিসার ওনারাও আসছেন। ওনাদের একটা আপত্তি আছে যে গাড়ির মালিক পক্ষ নাকি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। যেহেতু আমাদের এলাকায় তাদের বাড়ি, এখানে ওসি সাহেব আছেন, আমি বলছি সাবেক চেয়ারম্যান সাহেবরা, জনপ্রতিনিধি যারা ছিলেন তারা আছেন। আমি নিজেও খবর নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। তারা সর্বপ্রথম আইসা ওদের কাছে ক্ষমা চাইতে হবে। আরেকদিকে তাদের দায়িত্ব আছে এই পরিবারের পাশে দাঁড়ানো। যতটুকু ক্ষতিপূরণ দেওয়া দরকার সেটা তো করতে হবেই, পাশাপাশি সান্ত্বনার জন্য তাদের পাশে আসি দাঁড়াইতে হবে। আর পাশাপাশি আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, সরকার বিশেষভাবে এই পরিবারের দিকে তাকাবেন। একসঙ্গে 7টা মৃত্যু মেনে নেওয়ার মতো না। তারপরও আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি। ওনার পরিবার, ওনার মা, ওনার সন্তান, ওনার ভাইয়ের পরিবার, ওনার নানি, এই মোট 7 জন ইন্তেকাল করছেন। এখন তারা 3 ভাই আছে, তার শ্বশুর আছে, তার বাপ আছে। বাড়িতে মহিলা তো সব শেষ, একজন আছেন। এখন সবাই আমরা দোয়া করি, আমরা কবর জিয়ারত করছি, ইনশাল্লাহ আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করবেন। আর আপনারা আমাদের এলাকার যারা আছেন সবসময় খোঁজখবর রাখবেন, পাশাপাশি থাকবেন, তাদেরকে সান্ত্বনা দিবেন। তারা সবাই আমাদের এলাকার মানুষ। মিডল ইস্টে অনেকেই থাকে, এই যে দেশের ফরেন কারেন্সি নিয়ে আসে, এই যে রেমিটেন্স আসে দেশে, এদের কারণে আসে। এরা টাকা পাঠায়, সেই টাকার ভাগীদার আমরা সবাই হই, সরকার হয়, জনগণ হয়। সুতরাং সরকারের দায়িত্ব থেকে এই পরিবারের পাশে যেন দাঁড়ায়। আমি এই এলাকার সাবেক এমপি হিসাবে আমি সর্বাত্মকভাবে অনুরোধ করতেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে সরকার যেন প্রশাসনের মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করেন। এমপি সাহেব, আমি আরেকটা আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছি যে এই যে ছোট বাচ্চা ছিল ড্রাইভার, এই ড্রাইভারের লাইসেন্স আছে কিনা? বয়স ছিল 18 বছরের কম সম্ভবত। হ্যাঁ, এই যে অনেক আছে, শুধু একজন নয়, এমন অনেক ড্রাইভার আছে যাদের কোনো লাইসেন্স নাই, যাদের গাড়ির কোনো কন্ডিশন ভালো না। তো এদের ব্যাপারে আপনি ইনশাল্লাহ সামনে যদি আপনি আবার নির্বাচিত হন, আপনি এদের ব্যাপারে আপনি অবশ্যই কি পদক্ষেপ? নির্বাচিত তো আল্লাহর হুকুম, নির্বাচন হবে আরো পরের কথা। তার এখন থেকেই বলতেছি যেটা একটু আগে বললাম, যে সরকার যেন এই পরিবারের পাশে দাঁড়ায় এবং সরকার যে দায়িত্বটুকু পালন করবেন, আমার বিশ্বাস যারা এই গাড়ির মালিক তাদের সঙ্গেও কথা বলবেন। পাশাপাশি কেন এই ধরনের দুর্ঘটনাটা ঘটলো, আরও এই ধরনের দুর্ঘটনাটা রোডে প্রায় ঘটতেছে, তার মানে কি বাংলাদেশে যে উপযুক্ত রোড ব্যবস্থাপনা সেখানে অনেক দুর্বলতা রয়েছে। এই সকল কিছু সমন্বয় করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।